মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা বক্সিং ডে টেস্টে ভারত শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে। পঞ্চম দিনে টিম ইন্ডিয়ার কাছে 340 রানের টার্গেট ছিল, কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচটি 184 রানে জিতেছে এবং সিরিজ 2-1 ব্যবধানে এগিয়েও গিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া এটাও নিশ্চিত করেছে যে বর্ডার গাভাস্কার ট্রফিতে তারা পরাজিত হবে না। মেলবোর্নে খেলা এই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া তার প্রথম ইনিংসে 474 রান করেছিল, যার জবাবে টিম ইন্ডিয়া 379 রান করে। এমন অবস্থায় 105 রানে পিছিয়ে ছিল রোহিত বাহিনী। এরপর দ্বিতীয় ইনিংসে 234 রান করে অস্ট্রেলিয়া। টার্গেট তাড়া করতে গিয়ে ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে মাত্র 155 রান করতে সক্ষম হয়। এদিকে মেলবোর্নে ভারতীয় দলের এমন শোচনীয় পরাজয়ে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়েছেন ভারতের ক্রিকেট প্রেমীরা। মেলবোর্ন টেস্টে হারের পেছনে একাধিক খেলোয়াড়ের খারাপ পারফরম্যান্স আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এমন অবস্থায় আমি আজকের ভিডিওতে 3 জন ভারতীয় খেলোয়াড়ের প্রসঙ্গে আলোচনা করব, যাদের জন্য মেলবোর্ন টেস্ট ভারত হেরেছে। 1 নম্বরে আছেন যশস্বী জয়সওয়াল। প্রথমে জানিয়ে রাখি যে যশস্বী জয়সওয়ালকে মেলবোর্ন টেস্ট ম্যাচে পরাজয়ের পেছনে সবথেকে বড় কারণ হিসেবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। অনেকেই ভাবতে পারেন 2 ইনিংসে হাফ সেঞ্চুরি করা একজন ব্যাটার কিভাবে সমালোচিত হতে পারে, কিন্তু এর প্রধান কারণ হলো গোটা ম্যাচ জুড়ে তার দুর্বল ফিল্ডিং। জয়সওয়াল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে 3টি ক্যাচ ফেলেছিলেন, যার মধ্যে মার্নাস লাবুসানে এবং ক্যাপ্টেন প্যাট কামিন্সেরও ক্যাচ সামিল ছিল। তারা দুজনে এই ক্যাচ মিসকে ভালোভাবে কাজে লাগিয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ রান করেন। অর্থাৎ জয়সওয়াল ক্যাচ না ফেললে হয়তো ভারতকে এত বড় টার্গেট তাড়া করতে হতো না এবং জয়ের সম্ভাবনাও বেশি থাকতো। 2 নম্বরে যিনি আছেন তিনি হলেন ঋষভ পন্থ। অস্ট্রেলিয়া সফরে ঋষভ পন্থ এখনও পর্যন্ত তার ব্যাট দিয়ে হতাশ করেছেন এবং তিনি একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি। পন্থের সেট হয়ে আউট হওয়ার প্রবণতা এই সিরিজে অব্যাহত রয়েছে এবং এটি মেলবোর্নেও দেখা গেছে। এই ম্যাচে 2 ইনিংসে দায়িত্বজ্ঞানহীন শট খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি। প্রথম ইনিংসে পন্থ যখন 28 করার পরে খেলছিলেন, তখন তিনি স্কট বোল্যান্ডের বিরুদ্ধে একটি ল্যাপ শট মারার চেষ্টা করেছিলেন এবং সেখানে তার উইকেট হারান। দ্বিতীয় ইনিংসে ট্র্যাভিস হেডের বিরুদ্ধে একটি বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান তিনি। সেই সময় তার ব্যাট থেকে আসে 30 রান। এমন অবস্থায় 2 ইনিংসে ভুল সময়ে আউট হয়ে ভারতকে সমস্যায় ফেলে দেন ঋষভ পন্থ। 3 নম্বরে যিনি আছেন তিনি হলেন আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা। অধিনায়ক রোহিত শর্মাও তার খারাপ ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে। সামগ্রিকভাবে মেলবোর্ন টেস্টে 2 ইনিংসে ব্যাট হাতে মাত্র 12 রান করেছেন রোহিত। অপরদিকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে প্রধান ব্যাটাররা আউট হয়ে গেলেও রোহিত মাঠে অ্যাটাকিং ফিল্ড না সাজিয়ে সহজে রান করার সুযোগ দিয়েছিলেন। রোহিত যদি আক্রমণাত্মক ভঙ্গিতে তাড়াতাড়ি উইকেট নেওয়ার চেষ্টা করতেন তাহলে হয়তো ম্যাচের চিত্রটা আলাদা হতে পারত। মেলবোর্ন টেস্টে হারার জন্য এই 3 জন ছাড়া আর কে কে দায়ী তা আপনারা কমেন্ট সেকশানে জানান।